the Chief Minister is protesting instead of protecting. Who is Lady Macbeth of Bengal? Of Shakespeare's Lady Macbeth, it is said, all the perfumes of Arabia cannot sweeten this little hand. Of the Lady Macbeth of Bengal, all the waters of Hooghly cannot cleanse this tainted hand. লেডি ম্যাকবেথ বলে উল্লেখ, বসে তুমুল নিশানায় মমতা, সামাজিক বয়কটের ডাক। রাজ্য সরকার তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে, বুঝতে পারেনি মানুষ ও সমাজের অনুভূতি। মুখ্যমন্ত্রীকে এবার তুমুল নিশানা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় মমতাকে সামাজিকভাবে বয়কটের ডাক দিয়েছেন তিনি। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রতিবাদের আঁচ ছড়িয়ে পড়েছে দিকে দিকে। আন্দোলনকারীদের ন্যায় বিচারের দাবিতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রীকে সামাজিকভাবে বয়কটের ডাক দিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো পাবলিক প্ল্যাটফর্ম শেয়ার করব না। আমি মুখ্যমন্ত্রী জড়িত এমন কোনো পাবলিক প্রোগ্রামে অংশ নেব না। আমি সামাজিকভাবে মুখ্যমন্ত্রীকে বয়কট করছি। সেখানেই রাজ্যের উদ্ভূত পরিস্থিতির কথা তুলে ধরে সিভি আনন্দ বোসের মুখে শোনা গিয়েছে লেডি ম্যাকবেথ প্রসঙ্গ। রাজভবনের তরফে কলকাতার পুলিশ কমিশনের প্রতি পদক্ষেপের কথা বলা হলেও তা করা হয়নি, সে প্রসঙ্গেও তিনি ক্ষোভ উগরে দিয়েছেন। সংবিধানে উল্লেখিত বিধান লঙ্ঘনের জন্য মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সক্রিয় পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন বোস। বর্তমান পরিস্থিতিতে রাজ্যপাল কি পদক্ষেপ গ্রহণ করেছেন তা নিয়ে আমাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে বলে উল্লেখ করে রাজ্যপাল বলেন, আমি মানুষের কাছ থেকে অনেক প্রশ্নের মুখোমুখি হয়েছি। আমি ভারতের সংবিধানের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমি বাংলার মানুষদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। আমি আরজিকর কাণ্ডে নির্যাতিতার বাবা মা এবং যারা ঘটনার প্রতিবাদে সামিল হয়েছেন তাদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমার মূল্যায়নে সরকার জনগণ ও সমাজের অনুভূতি বোঝার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। পাশাপাশি তিনি বলেন, রাজভবনের তরফে সংবিধানের 167 ধারা মুখ্যমন্ত্রীকে মেনে চলার নির্দেশ জারি করেছেন তিনি। পাশাপাশি আরজিকর ঘটনায় কলকাতা পুলিশ কমিশনারের ভূমিকায় তীব্র সমালোচনা করেন তিনি। রাজ্যপাল বলেন, মানুষ দাবি জানাচ্ছে তার বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য, কিন্তু এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ করা হয়নি। তার বিরুদ্ধে ফৌজদারি পদক্ষেপ করা উচিত।